বাংলাদেশ বিমানবাহিনীর আধুনিকায়ন ও জাতীয় আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করার লক্ষ্যে সরকার চীনের তৈরি ২০টি জে-10 মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে। এই ৪.৫ প্রজন্মের মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট কেনা, প্রশিক্ষণ ও অন্যান্য খরচসহ মোট ব্যয় ধরা হয়েছে $২২০ কোটি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭,০৬০ কোটি টাকা। চুক্তিটি সরাসরি ক্রয় বা G2G পদ্ধতিতে চীন সরকারের সঙ্গে করা হতে পারে এবং চলতি ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরে এটি বাস্তবায়নের আশা করা হচ্ছে। গণমাধ্যমের হাতে আসা আনুষ্ঠানিক নথিপত্র অনুযায়ী এই যুদ্ধবিমানের মূল্য ২০৩৫-২০৩৬ অর্থবছর পর্যন্ত ১০ বছরে পরিশোধ করতে হবে। জে-10 জঙ্গি বিমান মূলত চীনের বিমান বাহিনীর ব্যবহৃত জে-10 এর রপ্তানি সংস্করণ। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তৈরি করা সম্ভাব্য খরচের হিসাব অনুযায়ী প্রতিটি ফাইটার জেটের মূল্য $৬ কোটি প্রাক্কলন করা হয়েছে। এতে ২০টি বিমানের মোট মূল্য বাড়ায় $১২০ কোটি বা প্রায় ১৪,৭৬০ কোটি টাকা। স্থানীয় ও বৈদেশিক প্রশিক্ষণ, যন্ত্রপাতি কেনা এবং পরিবহন খরচ বাবদ আরও $৮২ কোটি বা ১০,০৮৬ কোটি টাকা যোগ হবে। এর সঙ্গে বিমা, ভ্যাট, এজেন্সি কমিশন, পূর্তকাজসহ অন্যান্য খরচ যোগ করলে মোট ব্যয় হবে $২২০ কোটি। উল্লেখ্য, গত মে মাসে ভারত-পাকিস্তান সংঘাতে পাকিস্তান এই যুদ্ধবিমান ব্যবহার করে ফ্রান্সের তৈরি ভারতের একাধিক রাফায়েল যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছিল, যদিও তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, যার ফলে জে-10 বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে আসে। চীনের তৈরি জে-10 মাল্টিরোল যুদ্ধবিমান। ছবি ডিফেন্স সিকিউরিটি এশিয়া। চলতি বছরের মার্চে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরের সময় চীনের কাছ থেকে এই বহুমাত্রিক জঙ্গি বিমান কেনার বিষয়ে আলোচনা হয়েছিল এবং চীন প্রস্তাবটিতে ইতিবাচক মনোভাব দেখিয়েছিল বলে জানা যায়। এই যুদ্ধবিমান কেনার জন্য চুক্তি চূড়ান্ত করতে গত এপ্রিলে বিমানবাহিনীর প্রধানকে সভাপতি করে ১১ সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি খসড়া চুক্তিপত্র নিরীক্ষণ করবে, G2G পদ্ধতিতে কেনা সমীচীন হবে কিনা তা যাচাই বাছাই করবে এবং চীনা প্রতিনিধিদের সঙ্গে দর কষাকষির মাধ্যমে চূড়ান্ত মূল্য পরিশোধের শর্তাবলী বা টার্মস অফ পেমেন্ট এবং চুক্তিপত্র চূড়ান্ত করবে। চুক্তিপত্রে যুদ্ধবিমানের সংরক্ষণ সহায়তা, প্রশিক্ষণ, খুচরা যন্ত্রপাতি ব্যবস্থাপনা ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো উল্লেখ থাকবে। উল্লেখ্য, বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রেসিডেন্ট মেজর জেনারেল ANN মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন, আমাদের বিমানবাহিনীর অনেক দিন ধরেই জঙ্গি বিমানের প্রয়োজন রয়েছে এবং তারা কেনার জন্য পরিকল্পনাও করছিল। তবে তিনি সতর্ক করে বলেন, বর্তমানে বিশ্বে এক ধরনের ভূরাজনৈতিক বলয় সৃষ্টি হয়েছে, তাই কোনো দেশ থেকে কেনার আগে তার ভূরাজনৈতিক প্রভাব বিশ্লেষণ করার প্রয়োজন আছে।